আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার 27 নম্বর এবং 28 নম্বর শ্লোক নিয়ে। এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। 27 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: যার সঙ্গে মনের মিলনে সকল দুঃখ ক্ষীণ হয়ে যায়, যার সঙ্গে মনের মিলনে না তুমি না আমি আর না কোনো কিছু থাকে, যার সঙ্গে মনের মিলনে সমস্ত পার্থক্যই বিলীন হয়ে যায়, সেই আনন্দে সদা অবস্থান করো, সংকল্পের লেবমাত্র ছাড়াই, তাহাতেই তাহা স্বরূপেই। আধ্যাত্মিক ব্যাখ্যা: এই শ্লোকটি আমাদের শেখায় আত্মজ্ঞান মানে কেবল আনন্দের অনুভূতি নয়, বরং মনের সম্পূর্ণ মিলন। যার মন সম্পূর্ণরূপে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়, তখন সকল দুঃখ, দ্বন্দ্ব ও পার্থক্য বিলীন হয়ে যায়। আমি ও তুমি এর বিভাজন দূর হয় এবং চিরন্তন শান্তি ও আনন্দ প্রকাশ পায়। দার্শনিক ব্যাখ্যা: মনের মিলন আত্মার প্রকৃত স্বরূপের সঙ্গে মন একীভূত হওয়া মানে অহংকার ও ভ্রান্ত চিন্তা বিলীন হয়। মনের মিলন আত্মার প্রকৃত স্বরূপের সঙ্গে মন একীভূত হওয়া মানে অহংকার ও ভ্রান্ত চিন্তা বিলীন হওয়া। দুঃখের অবসান: দুঃখ মূলত পৃথক আত্মা বা ইগো থেকে জন্মায়, মিলনের ফলে তা থাকে না। বিনাশী পার্থক্য: তুমি আমি বা অন্য কিছু, সব পার্থক্য কেবল মানসিক ধারণা, এগুলো বিলীন হলে একত্ব বোঝা যায়। সংকল্পহীন আনন্দ: কোনো আশা আকাঙ্ক্ষা বা ভাবনা নেই, শুধুই নিজেকে ব্রহ্মে অব্যাহতভাবে অভিজ্ঞ করা। বাস্তব জীবনের উদাহরণ: ধরে নিন নদীর দুই স্রোত মিলে একাকার হয়ে গেছে, পৃথক স্রোত বলে কিছু নেই, শুধু শান্ত একাকার জল প্রবাহিত হচ্ছে। তেমনি যখন মন নিজের স্বরূপের সঙ্গে একীভূত হয়, তখন জীবনের সমস্ত দুঃখ ও ভিন্নতা বিলীন হয় এবং চিরস্থায়ী শান্তি প্রকাশ পায়। 28 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: যার সঙ্গে মনের মিলনে নিজেকে অবস্থিতি হিসেবে জানো, দ্বৈত তত্ত্বের কোনো অনুভূতি নেই। যার সঙ্গে মনের মিলনে কোনো পৃথক কিছুই অবশিষ্ট থাকে না, যার সঙ্গে মনের মিলনে অতুলনীয় আনন্দই প্রকাশ পায়, সেই আনন্দে সদা অবস্থান করো, সংকল্পের লেশমাত্র ছাড়াই, তাহাতেই তাহা স্বরূপেই। আমি সে আমি। আধ্যাত্মিক ব্যাখ্যা: এই শ্লোক আমাদের শেখায় চূড়ান্ত আত্মজ্ঞান তখন আসে যখন মন সম্পূর্ণরূপে ব্রহ্মের সঙ্গে মিলিত হয়। তখন দ্বৈততা বা আমি ও তুমি এর কোনো ধারণা থাকে না, শুধুমাত্র অমর অতুলনীয় আনন্দ বোধ হয়। এটি চূড়ান্ত নিরসীম অভিজ্ঞতা, যেখানে নিজের অস্তিত্বকে সৃষ্টির সঙ্গে একরূপভাবে উপলব্ধি করা হয়। দার্শনিক ব্যাখ্যা: দ্বৈতত্বহীনতা, আমি ও তুমি এবং পৃথক জগতের ধারণা সবই মনে উদ্ভাবিত। মিলনের মাধ্যমে সব বিভাজন বিলীন হয়। অতুলনীয় আনন্দ কোনো শর্ত আকাঙ্ক্ষা বা ভিন্নতার উপর নির্ভর নয়, এটি চিরন্তন অবিনশ্বর আনন্দ, স্বরূপে অব্যাহত থাকা। এই মিলন শুধু অনুভূতি নয়, বরং অস্তিত্বের স্থায়ী স্বীকৃতি। বাস্তব জীবনের উদাহরণ: যেমন সূর্য কখনো নিজেকে পৃথকভাবে মনে করে না, বরং আকাশ ও পৃথিবীর সবকিছুর সঙ্গে সমানভাবে আলোকিত করে, তেমনি যখন মানুষ চূড়ান্ত আত্মজ্ঞান লাভ করে, তখন সে নিজেকে পৃথক কিছু মনে না করে সমগ্র সৃষ্টির সঙ্গে মিলিত অনুভব করে এবং চিরন্তন আনন্দে অব্যাহত থাকে। আজকের আলোচনায় ঋভু গীতার 27 নম্বর এবং 28 নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানেই শেষ হলো। পরবর্তী 29 এবং 30 নম্বর শ্লোকের ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।